জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এর সেমিফাইনাল আজ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এক আনন্দময় বিকালের আর্দ্রতায় খেলা অনুষ্ঠিত হয়। আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার KM আবু নওশাদ। অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ICT আহসান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিক রহমান প্রমুখ। খেলায় নোয়াপাড়া পৌরসভা অনূর্ধ্ব 17 বালক দল ও পায়রা ইউনিয়ন অনূর্ধ্ব 17 বালক দল অংশগ্রহণ করে। খেলায় শুরু থেকে টান উত্তেজনার মধ্য দিয়ে পায়রা ইউনিয়নকে 1-0 গোলে পরাজিত করে জয়ের বন্দরে পৌঁছে ফাইনালের উৎসবে মেতে ওঠে বন্দরনগরী নোয়াপাড়া পৌরসভা অনূর্ধ্ব 17 বালক দল। খেলার নোয়াপাড়া পৌরসভা দলের 9 নং জার্সিধারী খেলোয়াড় নয়ন পায়রা ইউনিয়নের বিপক্ষে একটি গোল করে দলকে এগিয়ে রেখে নির্ধারিত সময়ের মধ্যে উত্তেজনাপূর্বক আমেজে খেলা শেষ করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। এ সময় পৌর দলের গোলদাতা নয়ন দলকে গোল করে জিতিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে পারায় আনন্দ মুহূর্ত অভিজ্ঞতা প্রকাশ করে। আর থাকছে প্রতিবেদনে। আলহামদুলিল্লাহ ভালো লাগলো, গোল দিয়ে ম্যাচ জিতায় অনেক খুশি লাগতেছে। ফাইনাল আরো ভালো হবে। সবাই ভালো ভালোই করেছে, সবাই সাপোর্ট দিয়েছে, দর্শকরাও উৎসাহ দিয়েছে। অবশ্যই তারা দোয়া করবে যে সামনে ম্যাচ দিন আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারি। অবশ্যই অনেক ভালো, কারণ জেতার পরে আনন্দ অনেক ভালোই হয়। আর উপজেলার প্রশাসন এবং তৃণমূল মহোদয় তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ তারা বয়স ভিত্তিক বয়স দেখে এই যে ছোট ছোট বাচ্চাদের সুযোগ করে দিয়েছে সামনের দিকে আগানোর। আর আমরা এই যে পৌরসভার টিমেরও 4 বছর খেলেছি, আমাদেরও একটা ভালো লাগতেছে যে আমাদের টিম আবারও ফাইনালে উঠেছে ইনশাল্লাহ। জি, এর আগে আমরা পৌরসভা 4 বার খেলেছি, 4 বারই চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ এবারও আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে এবং উপর আল্লাহ আছে, সে আমাদের পাশে থাকুক এবং মানুষের দোয়া এবং ভালোবাসা আমাদের সাথে থাকুক, আমরা সেই দোয়া করি। আর সবার ধরে দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে এবার 5 বার প্রমাণ করে দিতে পারি যে নোয়াপাড়া পৌরসভা বারবার চ্যাম্পিয়ন। বঙ্গবন্ধু অনূর্ধ্ব 17 বালকের সেমিফাইনাল খেলা দেখলাম। সেমিফাইনালে নোয়াপাড়া পৌরসভা 1-0 গোলে জয়লাভ করেছে। নোয়াপাড়া পৌরসভা সহ আয়োজক কমিটির আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা মহান স্থপতিকে, যার চেতনায় বাংলাদেশ আজকে এই পর্যন্ত এসছে। আমরা আয়োজক কমিটি ইউনো মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা জয়লাভ করছি 1-0 গোলে। প্রতিপক্ষদের টিমকে সহানুভূতিশীল আচরণের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রেফারিকে। আমরা বিগত আগামী 9 তারিখ ফাইনাল খেলা, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে ফাইনাল খেলা ইনশাল্লাহ জয়লাভ করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা মাঠে নামবো। এবং আমরা জানি যে শ্রীধরপুর আমাদের সাথে ফাইনালে উঠছে। অবশ্যই তারা ভালো টিম, তারা ভালো খেলবে, আমরা এই প্রত্যাশা করি। আমরা নোয়াপাড়া পৌরসভার মেয়র মহোদয়ের নির্দেশনায় আজকে এই পর্যন্ত, তার অনুপ্রেরণায় আজকে এই পর্যন্ত আমরা এসেছি। আজকে ফাইনাল খেলার পিছনে তার অসংখ্য দোয়া এবং ভালোবাসা আমাদের সাথে কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে। দর্শক, এত সময় আপনারা দেখছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এবং আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বরাবরের মতন টানা 4 বারের চ্যাম্পিয়ন যে দল নোয়াপাড়া পৌরসভা, সেই দলটি কিন্তু পায়রা ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু এই নোয়াপাড়া পৌরসভা ফাইনালের টিকিট সংগ্রহ করেছে। অর্থাৎ এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 দল এই ফুটবল টুর্নামেন্টে আজকের যে খেলা উপভোগ করেছে এবং যে দর্শক খেলা দেখেছে, আমরা দেখলাম যে হাজার হাজার দর্শক আছে খেলা উপভোগ করেছে। সব মিলিয়ে অভয়নগর উপজেলা প্রশাসন আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট, এই খেলাটা কিন্তু ফাইনাল খেলা আগামী 9 তারিখে অনুষ্ঠিত হবে। সেই 9 তারিখে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে এই খেলাটি দেখানোর চেষ্টা করব। সেই কালী একবার, গাংচিল টিভি নিউজ ডেস্ক। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।